ঘোষের কথা বলা হলো। নির্মল ঘোষের অংশটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। নির্মল ঘোষ কে? বাঙালির জন্য নির্মল ঘোষ হচ্ছে সেই ব্যক্তি যে সত্যি অভয়ার এই যে এত তাড়াহুড়ো করে অভয়াকে পুড়িয়ে দেওয়া হলো, তার সৎকার করে দেওয়া হলো, তার পেছনের যে শিল্পী, যে মাস্টার মাইন্ড, সেটা হলো নির্মল ঘোষ। এই যে এই ছবিটা দেখাচ্ছে, এটা ফুল ফ্রেমে একবার দেখুন। সোদপুরে আপনার মনে থাকবে অভয়াকে তড়িঘড়ি আরজিকর থেকে একবার পোস্টমর্টম করার পরেই বের করে নিয়ে এসে ফুল ফ্রেমে এই ছবিটা দেখব। তাকে এই সোদপুরের যে শ্মশান, সেই শ্মশানে নিয়ে আসা হলো তার দেহটি। মা বাবার গাড়ি তখনও অনেক পেছনে, এবং তখন দেখুন পুলিশের ছয় লাভ। এবং সেই সময়ে নির্মল ঘোষ, এই পানিহাটির বিধায়ক, দাঁড়িয়ে থেকে অভয়ার শেষকৃত্য যাতে অত্যন্ত তাড়াতাড়ি ভিভিআইপির মতন করা হয়, প্রয়োজনে সাইন এবং অন্যান্য জিনিসপত্র যাতে পরে করা হয়, সেইটার দায়িত্ব নিয়ে ফেলেছিলেন এই নির্মল ঘোষ। এবার এই নির্মল ঘোষের ক্ষেত্রে কেন আমি এই কথাগুলো আজ বলছি বা অন্যরা বলছেন, একজন শম্পা ঘোষ বলে একজনের নাম এই যে দাগিদের যে লিস্ট, সেই লিস্টে দেখা গেছে। বিরোধীরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো এই শম্পা ঘোষ নির্মল ঘোষের ছেলের বউ। যে শম্পা ঘোষের কথা বলছিলাম, এই শম্পা ঘোষ নির্দিষ্টভাবে আমাদের কাছে যে কাগজ রয়েছে, যে কাগজ আমরা দেখাচ্ছিলাম, সেই কাগজে শম্পা ঘোষের নাম রয়েছে, সিরিয়াল নাম্বার 1269 এবং রোল নাম্বার যদি দেখেন 52211688001280। শম্পা ঘোষ। এবার স্কুল সার্ভিস কমিশন এবার যে কাজটা করেছেন, রোল নাম্বার দিয়েছে এবং নাম দিয়েছে, বাবার নাম বা কোন স্কুলে কোন সাবজেক্ট ছিল সেটা দেয়নি, কোনো অসুবিধা নেই। তারপরেই বিরোধীরা প্রকাশ্যে যে 2022 সালের লিস্টটা ছিল, মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে চাকরিগুলো বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন যাবে, সেই চাকরির যে লিস্টটা ছিল, সেই লিস্টে শম্পা ঘোষদের নাম একেবারে রোল নাম্বার সহ ছিল। এবং সেই লিস্টটা আমার হাতেও রয়েছে। শম্পা ঘোষের চাকরি তখনই গেছিল, অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছিলেন, বাবার নাম রবীন্দ্রনাথ ঘোষ, রোল নাম্বার ছিল 52211688801280, একদম এবারের যে রোল নাম্বার পেয়েছে সেটাই লাইফ সায়েন্সের টিচার, জেনারেল ক্যাটাগরি, নৈহাটি মহেন্দ্র হাই স্কুলে। রিপাবলিক বাংলা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সর্বপ্রথম নৈহাটির মহেন্দ্র হাই স্কুলের প্রিন্সিপাল তাকে টেলিফোন করে জিজ্ঞেস করেন যে এই শম্পা ঘোষ কে, যার চাকরিটা গেল, এর কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? কি তৃণমূলের নেতা, মুখ্য সচেতক, পানিহাটির দোর্দণ্ড প্রতাপ নেতা নির্মল ঘোষের ছেলের বউ? আমাদের প্রতিনিধিকে এই স্কুলের প্রিন্সিপাল, যেখানে শম্পা ঘোষ কাজ করতেন, কি বলেছেন শুনুন। আপনি কি মহেন্দ্র হাই স্কুলের হেডমাস্টার কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনার পুরো নামটা একটু স্যার বলবেন প্লিজ। আমার নাম শুভেন্দু রায় চৌধুরী। স্যার, শম্পা ঘোষ বলে কোনো টিচার আপনার স্কুলে পড়াতেন? পড়াতেন। আচ্ছা, কতদিন আগে স্যার? মার্চ মাসে যখন লিস্ট বেরিয়েছিল, যেখানে যেদিনকে ইয়ে থেকে ঘোষণা হয়েছিল, ইয়ে থেকে কোর্ট অর্ডারের পরে একটা লিস্ট পাবলিকেশন হয়েছিল, যে সেই লিস্টটা যখন পাবলিকেশন মানে হচ্ছে যাদের সেই লিস্টের নাম ছিল না, তারা তার পরের দিন থেকে স্কুলে আসতে তাদের নিষেধ করা হয়েছিল, সম্ভবত মার্চের ফার্স্ট উইকে। তো সেই দিন পর্যন্ত উনি স্কুলেই এসেছিলেন। সেই লিস্ট পাবলিকেশন যখন ডিআই অফিস থেকে আমরা পেলাম, মানে বিকাশ ভবন থেকে ডিআই অফিস থেকে আমাদের কাছে এসেছিল মেলের মাধ্যমে, সেই লিস্টে যাদের নাম ছিল না তাদের তার পরের দিন থেকে স্কুলে আসার ব্যাপারে নিষেধ ছিল। সেদিন থেকে উনি আর স্কুলে আসেননি। এই শম্পা দেবী কোথায় থাকতেন, মানে কোথাকার বাসিন্দা ছিলেন বলতে পারবেন, এবং কোন সাবজেক্ট উনি পড়াতেন? সেটা তো লিস্টেই পেয়ে যাচ্ছেন, আপনি দেখুন ওখানে লেখা আছে লাইফ সায়েন্সের টিচার। আচ্ছা স্যার, আমাকে একটু ছবিটা কনফার্ম করতে পারবেন শম্পা ঘোষ কে ছিলেন? আমি আপনাকে পাঠাচ্ছি ছবিটা। হ্যাঁ দেখছি। হ্যাঁ ঠিক আছে, ছবি ওনারই ছবি। এটা উনি তো? অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কথা, হ্যালো, স্যার, ইনি কি রেগুলার ছিলেন স্কুলে? মানে রেজিস্টার খাতায় ওনাকে তো প্রত্যেকদিন সাইন করতে হতো, উনি কি রেগুলার ওয়াইজ আসতেন স্কুলে?
হ্যাঁ, রেগুলার টিচার, যেমন টিচাররা আসেন অ্যাপ্রুভ টিচার রোজ আসতে হয়, সেভাবে উনিও আসতেন। কেমন টিচার হিসেবে কেমন ছিলেন? যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো টিচার ছিলেন নির্মল ঘোষের ছেলের বউ শম্পা ঘোষ। কিন্তু অদ্ভুত বিষয়, একজন ভালো টিচার, তার চাকরি গেছে, কোনো ভুল হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এটা আলাদা বিষয়। নির্মল ঘোষ তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা, মুখ্য সচেতক। নির্মল ঘোষ কিন্তু একবারও চ্যালেঞ্জ করে আমাদের বললেন না যে এ আমার ছেলের বউ নয়, যা হচ্ছে ভুলভাল খবর তোমরা প্রকাশ করছো সংবাদ মাধ্যম। নির্মল ঘোষ উল্টে যেটা করতে গেলেন আরও ড্যামেজ করলেন। মানে আমি জানি না, এরা বোধহয় নির্লজ্জতার ট্রেনিং ক্যাম্প খুলেছে একটা। নির্মল ঘোষ কি করলেন দেখুন। আছে না, যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো, ও তো আইন আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, কিছু আসেনি। আমি আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব। এটা কি চক্রান্ত হয়েছে? ধন্যবাদ। চক্রান্ত হয়েছে, আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, আমরা কনফার্ম শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? প্রিন্সিপাল বলেছেন। আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি, সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। ধন্যবাদ। মহেন্দ্র বিদ্যানিকেতনে প্রিন্সিপাল নির্মল বাবু, প্লিজ এটা বাড়ি, প্লিজ এটা বাড়ি, প্লিজ, মাই গড, প্লিজ দিদি 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 গায়ে হাত দেবেন, গায়ে হাত দেবেন না প্লিজ, প্লিজ গায়ে হাত দেবেন না প্লিজ। আম ভেরি মাচ জুনিয়র ফ্রম ইউ, প্লিজ গায়ে হাত দেবেন না প্লিজ, প্লিজ দেবেন না, প্লিজ দেবেন না। আমি এটা পছন্দ করছি, আমি একদম পছন্দ করছি না। দিদি ভাই একটা কথা বলছি, কন্যার মতো তো আমি বলছি না, আমি আপনাকে বলি, মহেন্দ্র স্কুল, মহেন্দ্র বিদ্যানিকেতনে, মহেন্দ্রবাবু আমরা আপনার বিচার হবে, বিচারে সত্য মিথ্যা বেরিয়ে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।